দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার দোনো নদীতে একটি অভিযোগ আসছে যে এই যে মালবাহী বলগেট আছে, সে বলগেট থেকে 200, 500, 1000 টাকা করে চাঁদাবাজি করছে একটি চক্র। সেই চাঁদাবাজরা কারা, কার অনুমতিতে এই টাকা উত্তোলন করছে, সে তথ্য জানতে আজ আমরা সেই দোনো নদীতে আমরা চেষ্টা করব তাদের বাস্তব চিত্রটা তুলে ধরার জন্য। নৌপথে চলাকালীন অবস্থায় আমাদের কাছে বিভিন্ন ধরনের চাঁদা দাবি আদায় সাথে দেওয়ার জন্য আমাদেরকে দাবি করা হয়। অনেক নেতাদের নাম ভাঙিয়ে আমাদের কাছে চাঁদা নেওয়া হয়। এরপরে হিজরা আছে, হিজরাকে চাঁদা নেওয়া হয়। এখন আমরা নৌপথে আমাদের কোনো নিরাপত্তা নাই। যদি আমাদের সাথে পাশে কোনো লোক না থাকে তাহলে জেলার আছে, এরা আমাদেরকে আক্রমণ করে বিভিন্নভাবে। এখন আমরা সরকারের কাছে বিপুল আবেদন যে আমাদের নৌপথে চলাকালীন অবস্থায় যে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে, সেই জন্য আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। থেকে নৌকা লুট লওয়ার করতে এক জায়গায় লাগে তোমার 7,000, আরেক জায়গায় লাগে 8,000 টাকা, আরেক জায়গায় লাগে 5,000 টাকা। মানে ইটনা আইতে এই পর্যন্ত আমরা টাকা জায়গা 25,000 টাকা। সাথে সমস্যা হয়, মানে আমরা নৌকালে আওয়ার পথে বিভিন্ন কারণে টাকা রাখে, মানে 100 টাকা 200 টাকা যেমন লাগে, মানে আলখাটি আছে, পুলিশ আছে, মানে নানান ধরনের টাকা যেমন লাগে। অনেকগুলো মানুষ টাকা নেয়, কিন্তু আমরা যদি 50 টাকা কম দিতে চাই তাহলে আমরা গালাগালি করে। আলমামন, এটাতে কি করো তোমরা? এটা একটু ধরো তো, কি করো এটা দিয়ে? কি করো? কবে টাকা উঠাইছো? 1-1.5 মাস আগে টাকা উঠেছে। এর ভিতর টাকা উঠাও, ওটা দেখাতে পারি তোমাকে? কার টাকা উঠাও? কে বলে দিছে তোমাকে? কে কার অনুমতিতে টাকা উঠাও? শালম। কোন শালম? ঢাকার। কি বলছে তোমাকে? কি বলছে? মাথা দিয়ে কি মার্কা? গাঙ্গের মধ্যে এখন নৌকা লাগিয়ে দেখা যাবে সময়। হ্যাঁ, এটা কি তোমার অনুমতি দিছে? কে দিছে? শালম। শালম কে? উনি কি পদে আছে? কি সরকারি কর্মকর্তা নাকি রাজনৈতিক নেতা? তোমার বাড়ি কোথায়? তোমার সাথে কে থাকে? ভাইয়ের নাম কি? আলামিন। কি করে উনি? আলামিন কি করে? আগে তো টিয়া চলতো। জি, আগে তো টিয়া চলতো। এখন কি করে? এখন তো ঘুরে। তুমি 3 দিন আগে টাকা তুলো নাই? যদি এরকম প্রমাণ আমি ভিডিও তোমাকে দেখাতে পারি। শিওর? আমরা হগল টিয়া ওড়ে না, আগে না টিয়া ওড়ে, হগল টিয়া ওড়ে। 3 দিন আগে তুমি টাকা ওঠাও নাই? যদি আমি তোমাকে ভিডিও দেখাতে পারি। তোমার সাথে আরেকজন ছিল 3 দিন আগে, কে টাকা উঠেছিলাম? তোমার সাথে যে ছিল সে কি নাম আলামিন? তোমার কি হয়? আপন ভাই? সে কোথায় এখন? কোথায়? হ্যাঁ, কোথায় আছে? মন কই আছে কোথায় না? নাম্বার আছে? ফোন নাম্বার আছে? ফোন দাও, বলো। তোমার মোবাইল থাকবে না কেন? তুমি টাকা ওঠাও, কত করে ওঠাও? প্রতি বুটে থেকে কত টাকা ওঠাও? 10 টাকা 20 টাকা। কেন মিথ্যা কথা বলো কেন? তোমরা 100-200 টাকা ওঠাও। 100-200 না, হিজলারা ওড়া, হিজলারা 100-200। হিজড়ারা কার টাকা ওঠায়? কিভাবে টাকা ওঠায়? হিজলারা কো জানলা, হিজলা একবার একবার একদম জানতে পারে। তোমরা সারাদিনে কত টাকা ওঠাও? ওইটাই বেশি নৌকা দিলে কয়টা উড়া তেল খরচা দিয়ে কত ওঠে? 1000-1500 টাকা ওঠাও। শিওর তুমি? আমরা তো ওই যে জাহাজে যারা আছে তাদের কাছে শুনছি তোমরা 2000, মানে 500-1000 করে টাকা উঠাও। 100 টাকা মিনিমাম, কম পক্ষে 100 টাকা। হ্যাঁ, একটা দেখো। তা তোমরা এই টাকা উঠাবে কেন? তোমরা সরকারি কর্মকর্তা, তোমাদেরকে সরকার দায়িত্ব দিয়েছে টাকা উঠানোর জন্য। হ্যাঁ, এটা তো ওটাই যে শালম দেখো, এলা কইছে মাথা দিয়ে। শালম কি মানে? উনি কে? শালম কে? এটা তো আমি জানি না। শালম সদর গাড়ির এলা কইছে। আচ্ছা, সদর নাম্বার আছে শালমের? নাম্বার? হ্যাঁ, নাম্বার আছে। দেখো তো, নাম্বারটা দেখো তো। কাগজ আছে? হ্যাঁ, কাগজটা বের করো তো। এগুলো কি? কি কাগজ দিয়েছে তোমাদের? বলো তো, তুমি পড়ো তো দেখি। করতে না। নিচে নামো। কি করতে পারো না তুমি? পড়াশোনা জানো না? তুমি কাগজ আমাকে কি বোঝাবা? এটা নাম্বার? কি নাম্বার? শালম দেখো। শালম নাম্বার দরকার না। তুমি যে কাগজটা দেখাইতেছো এটা কি কাগজ আমাকে একটু বোঝাও। এটা তো আমি জানি না। তুমি না জানলে তুমি সব মানে এই নৌপথে চাঁদাবাজি করতেছো কেন? চাঁদাবাজি তাহলে কি করতেছো তুমি? তোমার এই মূল গডফাদার কে? তোমাকে টাকা উঠানোর জন্য কে বলছে?
তোমরা কত বছর ধরে এই টাকা ওঠাও? কয়েকদিন হতে বেশি কতদিন বেশি না। কতদিন? 1 মাস বা 1 মাস। নূরজান শ্রমিক ফেডারেশন থেকে একটা কাগজ নিয়ে আসছে। সে কাগজে একটা লেখা আছে যে আলামিন পিতা হচ্ছে মেগুমিয়া, হ্যাঁ, এরশাদনগর বেতাগা। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই রুটে যে বলগেট গুলো চলাচল করবে তাদের সহযোগিতা করার জন্য। কিন্তু এইখানে কোথাও তো লেখা নেই তোমাদেরকে টাকা নেওয়ার জন্য লেখা আছে। স্টিল বডি আর এরাও তো কইছে তোমরা টিয়া তোলা মাথা দিয়ে দিয়ে আপনাদের টিয়া। স্টিল বোর্ডে এরা বলছে তোমরা টাকা তুলো, এটা কি সত্য? হ্যাঁ। আমি বুঝবো কিভাবে এরা যে বলছে? এরা মাথা দিছে না, তুমি নিচে নাও, হ্যাঁ আমরা কইছে এই যে তুমি মাথা দিকে তাকাও। মাথা দিছে না, মাথা দিয়ে দিয়া পরে টিয়া। এটা এইখানে তো এরকম কোনো কিছু লেখা নাই যে মার্কা দিয়ে টাকা তুলতে হবে। স্টিল বডি আর তো কইছে তোমরা তোলো টিয়া। এটা এখানে তো কোনো কিছু লেখা নাই যে তোমরা এই স্টিল তুলে এরা যে বলছে তোমাদেরকে টাকা তোলার জন্য। তোমরা এই টাকা আর কাকে কাকে দাও? সত্যি করে বলো, এই টাকার ভাগ কাকে কাকে দাও? আর কি হইছে তো? হ্যাঁ, সব টাকা তোমরা রেখে দাও। শাহ আলমকে কত টাকা দাও? এটা তো আমি জানি। তাহলে কে জানে? যে আমরা সাথে তুলে কে তুলে? ভাই ভাইয়ের নাম কি? কইছে না বলা আমি। আলামিন। এই ছবির লোকটা কি হয় তোমার? জোরে বলো। ভাই কি হয় তোমার? ভাই কেমন ভাই? মহন ভাই আপন? ভাই বড় ভাই? আরে নিতেছে না তো।